26শে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আর সেখানে মোতায়েন থাকবে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকবে 12,983 জন। দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। সেখানে কত স্পর্শকাতর বুথ, কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, দার্জিলিং এর মোট বুথের সংখ্যা 1999, তার মধ্যে 88 কোম্পানি ব্যবহার করা হচ্ছে এবং স্পর্শকাতর বুথের সংখ্যা 739, মানে 739টি বুথ এবং ক্রিটিক্যাল হচ্ছে 866টি। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা 1730, তার মধ্যে ওখানে 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। ক্রিটিক্যাল বুথ হচ্ছে 236 এবং স্পর্শকাতর 210টি বুথ। বালুরঘাটে মোট বুথ 1569 এবং সেক্ষেত্রে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ক্রিটিক্যাল থাকছে 263টি বুথ এবং স্পর্শকাতর 192টি এবং ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথেই হচ্ছে 5298টি বুথে হচ্ছে। অন্যদিকে আরো জানিয়ে রাখি, যেহেতু স্পর্শকাতর বুথে দ্বিতীয় দফা মোট ভোট কেন্দ্রীয় বাহিনী থাকছে 272টি এবং রাজ্য পুলিশ 12,983 জন। ধন্যবাদ রুমা। দুর্নীতির জেরে চাকরি বাতিল রাজ্য সরকার, এসএসসির পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। গত সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় প্রায় 26,000 এবং সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। তারপরে স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগের সুপারিশ দেয়, সেই সুপারিশপত্র যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশনেও সুপ্রিম কোর্টে আপিল করেছে। এবং স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদ, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, তার সবকটি নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছিল, সেই মধ্যশিক্ষা পর্ষদও এবার শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। 3টি আবেদনেরই মূলত একই আবেদন, যে তারা এই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশের বিরোধিতা করে, নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং পাশাপাশি তারা দাবি করছেন যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হতে পারে, কিন্তু সমস্ত চাকরি প্রার্থী বা সমস্ত শিক্ষক নিয়োগ যারা পেয়েছেন তাদের সবার চাকরি বাতিল হবে কেন, এই প্রশ্ন তোলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এমনকি স্কুল সার্ভিস কমিশন থেকে এটাও দাবি করা হচ্ছে, সিবিআই এবং তাদের যৌথভাবে প্রাপ্ত যে তালিকা, সেই তালিকা কোর্টে জমা দেওয়ার পরেও কেন তারা দাবি করছে যে সব চাকরি বাতিল করে দেওয়া হলো। তুমি জানো যে 25,753 জনের সমস্ত নিয়োগপত্রই বাতিল করা হয়েছে এবং লোকসভা নির্বাচন শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। যদিও সেই নিয়োগ প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা বজায় আছে এবং পাশাপাশি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ, এটাও বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। স্বাভাবিকভাবে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্ন তুলছে, সেটা যদি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেখানে যদি চিহ্নিত করা যায়, তাহলে সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে এই চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন, এই সুপ্রিম কোর্ট এখন দেখার এই শুনানির পরে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে না স্থগিতাদেশ দেয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু।